তারপরেই জাম্প করবে। ও মাই গড, এটা আমরা কি করছি? এটা তো একটা এটা পাগলা। মাত্র $16 মিলিয়ন আইল্যান্ড, আর আমরা হেলিকপ্টার থেকে জাম্প করছি। ও এক্ষুনি জাম্প করবে। ও মাই গড, ও দেখো না জাম্প করছে। আই লাভ ইউ। এই দেখো জাম্প করছে। যে বলে টাকা দিয়ে খুশি কেনা যায় না, তার কাছে এই আইল্যান্ডটা নেই। কারণ আমি এখানে খুব খুশি। আরে এবার $45 মিলিয়ন আইল্যান্ড। এই আইল্যান্ডটা তো বিশাল বড়, এতটাই বড় যে ফ্রেমে আসছে না। ও হেই, আরে আমি ভাবতেই পারিনি ওরা এভাবে দাঁড়িয়ে থাকবে। আমি খুব আনকমফোর্টেবল ফিল করি যখন আমার জন্য কেউ এভাবে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। হ্যালো, এই নিন ব্লুবেরি স্মুদি। এতে কি অ্যালকোহল আছে? না, একদমই না। এর 21 বছর হয়নি। এবার আমরা আপনাদেরকে এই রয়্যাল আইল্যান্ডটা ঘুরিয়ে দেখাবো। দেখা যাক $45 মিলিয়ন আমাদের কি দেয়। অনেকটা হাঁটতে হচ্ছে। এই রাস্তাটাই আগের আইল্যান্ডের থেকে বড়। এই $45 মিলিয়ন আইল্যান্ডে পাবে একটা ম্যানশন আর একটা বিচ সাইড বার, তার সাথে একটা প্রাইভেট শেফ। আমি একবার করবো এটা। নিশ্চয়ই। বাহ, বেশ ভালো করলাম না? ম্যানশনের বাইরে একটা হট টাব আছে যেখান থেকে একটা সুন্দর ভিউ পাওয়া যায়, যেখানে জেট স্কি চলে। তার সাথে একটা পুল যার ভিউটাও হলো অসাধারণ। সামনে থেকে যতটা সুন্দর লাগছে ক্যামেরাতেও কি তাই লাগছে। আর যদি কোনো কারণে ম্যানশনে না থাকতে চাও, তাহলে তুমি 5টা বিচ সাইড ক্যামেরাস বেছে নিতে পারো। ও জিমি, ওয়াও, আমি করতে পারি? হ্যাঁ করতে পারো। এবার কি আমি করতে পারি? হ্যাঁ পারো। আমি এসব করি না। আর এখানকার সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার পরে আমাদের কাছে একটা গোটা আইল্যান্ড আছে, আমরা পিং পং কেন খেলছি? এটা বলে দেওয়া দরকার যে এগুলো এই আইল্যান্ডটাকে স্পেশাল করে তোলেনি। এই আইল্যান্ডের অন্যদিকে শতাব্দী প্রাচীন ধ্বংসপ্রাপ্ত ইমারত রয়েছে যেগুলো আমরা এখনো এক্সপ্লোর করিনি। আমি এখন ড্রাইভ করবো। হয়ে গেল। ঠিক আছে, তৈরি? হ্যাঁ। আমরা একটু অফরোডিং করে আর ঘুরে আবার এখানে ফিরে আসবো। দল সবসময় গাড়ি চালাতে কেন কারণ চায়? আমি দারুণ আরে চালাই। গল্প আছে। ভাই, এটা পুরো সাফারির মতো মনে ভাই হচ্ছে। তুমি স্পিড লিমিটের থেকে অনেক জোরে গাড়ি চালাচ্ছ। আমি জানি না এখানে কোনো পুলিশ আছে কিনা, আমি তোমাকে শুধু সাবধান করলাম। এই আইল্যান্ডে কি কোনো জেল আছে? না, জেল নেই। ও এখানে কোনো জেল নেই। আর ফাইনালি যখন আমরা গাড়ি চালিয়ে রাস্তায় উঠলাম, তখন আমরা একটা 100 বছর পুরনো গ্রামের ভিতর দিয়ে হাঁটছিলাম, যার ভিতরে এক সময় মানুষ বাস করত। এটা কি একটা বার ছিল? হ্যাঁ। আচ্ছা, তুমি কি 100 বছর পুরনো 1000 পাউন্ডের স্ল্যাবের তলা দিয়ে হাঁটতে চাইবে? নিশ্চয়ই। আশা করবো এটা আমার উপর পড়বে না। ভাই, বলা তো যায় না, আজকেও এটা ভেঙে পড়তেই পারে। নোলান মরতে না চাইলে এদিকে এসো। আর আমরা এই জায়গাটা পেরিয়েই পেলাম এই আইল্যান্ডের সব থেকে ভালো ভিউ। ও, এটা তো দারুণ লাগছে। আমরা এতক্ষণ গাড়ি চালিয়ে এলাম যে ভুলেই গেছিলাম আইল্যান্ডে আছি। আইল্যান্ডটা ওখানে শুরু হয়েছে, তারপর এতটা অংশ ঘুরে এসে শুধুমাত্র ওখান অবধি নয়, তারপরে অতটা অবধি আইল্যান্ডটা গেছে। সত্যি বলতে 45 মিলিয়ন আমি খরচা করতে চাই না একটা জঙ্গল আর ধ্বংসস্তূপের জন্য, কিন্তু কিছু ধনী মানুষ করতেই পারে। এর পরের আইল্যান্ডটা হলো দ্বিতীয় সব থেকে এক্সপেন্সিভ আইল্যান্ড, যেটা টাকা দিয়ে কেনা যায়। এটা হলো $150 মিলিয়ন একটা আইল্যান্ড, যেখানে আছে 8টা লাক্সারিয়াস মেগা ম্যানশন। আর সব থেকে ভালো বিষয় হলো এর পুরোটাই সৌরশক্তি এবং বায়ু শক্তি দ্বারা পরিচালিত। আর এখানে অনেক প্রজাতির পশু পাখি আছে যাদেরকে আমি প্রথমবার দেখলাম। আর এটা বানাতে 4টে যুগ কেটে গেছে। এই আইল্যান্ডটা অবশ্যই তোমাদের মন কেড়ে নেবে। প্রাইভেট আইল্যান্ড মানে এইরকমই একটা আইল্যান্ড হওয়া উচিত। এটা ভালো, কারণ এটা একটা প্রাইভেট আইল্যান্ড। হ্যাঁ, ঠিক বলেছো। প্রথমেই এখানে যেটা করতে হবে তা হলো তোমার হাত পরিষ্কার, কারণ বাইরের জগতের জীবাণু যাতে তুমি এখানে ছড়াতে না পারো। আমি এমনিতে অনেকবার হাত মুছি। এখানে যারা আসে সবাইকেই নারকেল দেওয়া হয়। হ্যাঁ মানে, এদের তো কখনো শেষই হবে না। হ্যাঁ, ঠিক বলেছো। আমি জানি না কেন, হয়তো এই জায়গাটা খুব ফ্যান্সি বলে, অথবা এরা হয়তো কার্লের গাড়ি চালানো সম্পর্কে শুনেছে, তাই আমাদের প্রত্যেককে একজন করে পার্সোনাল ড্রাইভার দেওয়া হলো। আমার মনে হচ্ছে এটা আমার লাইফ টাইম এক্সপেরিয়েন্স হতে চলেছে, যদি তুমি আবার না আসো। এটা আমার প্রাইস রেঞ্জের বাইরে। যদিও এই আইল্যান্ডটার মূল্য হলো $150 মিলিয়ন, তবুও এই আইল্যান্ডটা তুমি ভাড়াও নিতে পারো, তাও আবার খুবই সস্তায়, মাত্র $1,40,000 পার ডে। আমি বুঝতেই পারলাম না কখন একটা পাহাড়ে উঠে পড়লাম। আচ্ছা, আমি শুনেছিলাম এটাই পৃথিবীর সব থেকে লাক্সারিয়াস আইল্যান্ড। হ্যাঁ ঠিক, ভিউটা কিন্তু দারুণ। বাড়িটা আপনাদের দারুণ লাগবে। কিন্তু আমরা এই বাড়িটাকে এক্সপ্লোর করার আগে আমার বোকা বন্ধুদের নজর পড়লো একটা কচ্ছপের উপরে। এটা কি একটা কচ্ছপ? এটা খেয়ে নাও। এই তো ঠিক আছে, তোমরা বাকি আইল্যান্ডটা ঘুরে দেখতে পারো। এই আইল্যান্ডে সবকিছুই এত এক্সট্রা যে যেকোনো দলের প্রত্যেকের জন্য 10 জন করে স্টাফ আছে তোমার যে কোনো প্রয়োজনে সাহায্য করবার জন্য। এখানে অনেক মানুষ আছে, তারা বলছে এখানে খাবার আছে, ড্রিঙ্ক আছে, পরের কিছুদিন আপনারা কি করবেন, আর আমরা শুধু বললাম কচ্ছপ। এই তো আর আমার সব বন্ধুদের মধ্যে নোলান এই ব্যাপারটার সুযোগ নিল। খুব ভালো। তোমরা সবাই এখানে কি করছো? আমরা পুল খেলছি, সঙ্গে 10 জনকে নিয়ে? এরা চিয়ার করছে। দেখো, তোমাদের ওর সাথে ঘোরার তুমি কোনো এমন কেন প্রয়োজন নেই। করছো? আমি কষ্ট পাবো যদি তোমরা বিশ্রাম না নাও। ঠিক যদি আছে। তোমার অ্যাটেনশন দরকার হয়, ওদেরকে ওখানে দাঁড় করিয়ে রেখো না। 1 ঘন্টায় কেটেছে, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি এটাই সব থেকে সেরা আইল্যান্ড। দারুণ ব্যাপার হলো এখানে একটা বাড়ি আছে যার ছাদ অবধি গাড়ি চালিয়ে যাওয়া যায়, আর যেখান থেকে তুমি গল্ফ বল সমুদ্রে মারতে পারবে, কারণ এগুলো ফিশ ফুড দিয়ে তৈরি। ও,
তোমাকে এটা আরো দূরে মারতে হবে যাতে কেউ আঘাত না পায়। ওখানে কত ফ্লেমিঙ্গোস! এখানে এত আছে যে আমি গুনতেও পারছি না। আরে আকাশও ফ্লেমিঙ্গো! এদের সব জায়গায় দেখতে পাচ্ছি। ওরা আমাদের ভালোবাসবে না যদি আমরা ওদেরকে খেতে না দিই। এসো খেয়ে নাও সবাই। কিন্তু ফ্লেমিঙ্গোই শুধুমাত্র এই আইল্যান্ডের একমাত্র প্রাণী নয়। ওই দেখো, গল্পটা এটা তো কি? ডাইনোসর। ও কি সুন্দর দেখতে। এবং বিশ্বাস করা খুবই কঠিন যে এই টার্টেলগুলো প্রায় 200 বছর ধরে বেঁচে আছে। মিস্টার টার্টেল, আমার নাম হলো জিমি। যদি আমার সন্তানের সন্তানের সন্তান এখানে আসে, ওদেরকে বলবে আমি খুব ভালো ছেলে ছিলাম। তারপর আমাদের এই আইল্যান্ডে থাকা অনেক লিমার্সদের সাথে দেখা হলো। এগুলো খেয়ে নাও। জিমি, তুমি কি দেখেছো তোমার মাথায় দুটো লিমার হ্যাঁ, বসে আমি আছে? জানি, তাই আমি নড়ছি না। আমি কিছু এদেরকে খাবার দিয়ে সরাও। দিই এখানে। আরে দিও না। আর যদি তোমরা ভাবো এই পশু পাখিরা কোথা থেকে এসেছে, তাহলে বলে দিই এদের মধ্যে বেশিরভাগ প্রজাতি লুপ্তপ্রায়। এরা এখানে আছে এই আইল্যান্ডের ওনারের জন্য, রিচার্ড ব্র্যানসন, যিনি এদেরকে লুপ্ত হয়ে যাওয়ার হাত থেকে বাঁচাচ্ছেন। কিন্তু এখানকার সব থেকে লুপ্তপ্রায় প্রাণী হলো মারমেড, যারা তোমাকে সুশি সার্ভ করবে। মারমেড আর সুশি। এটাকে বলে লাক্সারি। মারমেড, তোমরা কি সুশি খাবে? আমি না বলতে পারবো না। ক্যানিবালিজমের মতো লাগছে। হ্যাঁ, এটা একটা